আপনারা যে প্রিভিউতে ফটো স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দেব যে কিভাবে আপনারা এরকম ধরনের অ্যাটিটিউড স্ট্যাটাস তৈরি করবেন জাস্ট আপনারা আপনার নিজের ফটো দিয়ে। অবশ্যই শিখে নিতে পারবেন আজকের এই ভিডিও দেখে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব মিভি অ্যাপে। আমার মোবাইলে থাকা যে মিভি অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নেব। আমার মোবাইলে থাকা যে মিভি অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নিলাম। সো ওপেন করার পরে আপনারা এরকমই ঠিক ইন্টারফেস দেখতে পাবেন। এই মিভি অ্যাপটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর সেই অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এরকমই টেমপ্লেট রিলস ভিডিও দেখতে পাবেন। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই পেয়ে যাবেন আপনারা সেই অ্যাটিটিউড স্ট্যাটাস ভিডিওটা। আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন সেই অ্যাটিটিউড স্ট্যাটাসটা এবং সেই টেমপ্লেটটা। তার উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি তার উপরে ক্লিক করে দিলাম। আমি এখানে সেই অ্যাটিটিউড স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিলাম। তারপর ক্লিক টু ইউজে ক্লিক করে দেবো। দেন আপনারা ওয়াল ফটোতে ক্লিক করে দেবেন। ওয়াল ফটোতে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শোয়াবে। তো আপনি যে ফটোর মাধ্যমে আপনি স্ট্যাটাসটি বানাতে চান আপনারা সেই ফটোটা বা সেই ফটোগুলো এখানে পেয়ে যাবেন। অবশ্যই সেই ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি সম্পূর্ণভাবে ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবো। এখানে আপনারা ওকে বাটন প্রেস করে দেবেন। তারপর এরকমভাবে আপনারা স্ক্রিন শো দেখতে পাবেন। সো এখানে কিন্তু স্ট্যাটাস ভিডিওটি কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সো আপনারা উপর দিকে দেখতে পাবেন একটি এই অ্যাপসের লোগো। সেটাকে ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য আপনারা এই ঢেরা চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখবেন রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এখান থেকে সেই স্ট্যাটাস ভিডিওটা এক্সপোর্ট হতে চলেছে।